এই মা মায়ের অপমান শহীদের গাদিয়ান, মা মায়ের অপমান, মা বোনের অপমান, মা বোনের অপমান, মিসোজিনির বাচ্চারা, মিসোজিনির বাচ্চারা সময় থাকতে শুধরে যা, মিসোজিনির বাচ্চারা সময় থাকতে শুধরে যা, মিসোজিনির বাচ্চারা মা মায়ের অপমান, মনোনয়নের অপমান, মনোনয়নের অপমান, চৈতন্যের গাদিয়ান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রিয় সহযোদ্ধারা, উপস্থিত সাহসী সাংবাদিক বৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আপনারা অবগত থেকেই বা কি হচ্ছে, রাষ্ট্র অবগত হয়েই বা কি হচ্ছে। আমরা বরাবরের মতোই সেই জুলাইয়ের আগেও যেমন বিচারহীনতার সংস্কৃতির ভিতর ডুবেছিলাম, আমরা একইভাবে সেই বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি। এটা সুস্পষ্ট জুলাই শহীদদের সাথে, জুলাই শহীদের রক্তের সাথে গাদ্দারি। সুতরাং যারা গাদ্দারের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তাদেরকে আমরা ঢাবি থেকে হুঁশিয়ার করে বলছি, পরিণতি খুবই আপনাদের কাছাকাছি। আমি আরো বলতে চাই, এই বিচারহীনতার সংস্কৃতির সাথে আমাদের এই রাষ্ট্র, আমাদের বাংলাদেশ একটা চক্রের সাথে আটকে গিয়েছে। দুর্নীতিবাজ, ধর্ষক, কালো চাঁদাবাজদের একটা আখড়ায় পরিণত হয়েছে আমাদের এই বাংলাদেশ। চক্র থেকে বের হওয়া খুবই আসলে আমাদের এই যে তারা যে চক্র তৈরি করে রেখেছে, তারা জাল বিছিয়ে রেখেছে, সেখান থেকে বের হয়ে আসাটা আসলে কঠিন হয়ে যাচ্ছে। যার জন্য আমরা অনবরত পল্লী পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত, বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যন্ত, শিশু যে এখনো মেয়ে হয়ে ওঠে নাই, কিশোর যে এখনো ছেলে হয়ে ওঠে নাই, তার সেখান থেকে শুরু করে বয়স্কা, আমাদের বৃদ্ধ দাদা দাদি পর্যন্ত, যুবতী, আমাদের মা বোনেরা যারা আছেন তাদের কাউকে তারা ছাড়ছে না। যখন তাদের মতের বিরুদ্ধে যাচ্ছে তখন তারা কুকুরের মতো হামলে পড়ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা জুলাই দেখিয়েছি, আমরা আইন বিচার নানান ধরনের এক একটা স্টেজ, এক একটা লেভেল পার করা বিভিন্ন ধরনের আইন কানুন আমাদেরকে শেখানো হয় বিচার চাইতে গেলে। আমরা চূড়ান্ত পরিণতি খুব শীঘ্রই ডেকে আনবো, খুব শীঘ্রই একটা চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে একটি পবিত্র রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। এই আহ্বান সবার কাছে রেখে বিপ্লবের প্রস্তুতির জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।